মাংস শুধু ঝোল করেছি আর ভাত করেছি। আর এখানে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো রবিবার, এখন সকাল 7:30 বাজে। আর এই যে ছেলে রেডি হচ্ছে, যাবে হচ্ছে নতুন ক্লাস। আবার নতুন একটা ক্লাসে ভর্তি করেছি, সে হলো ক্রিকেট একাডেমিতে। কালকে থেকে ভর্তি করে দিয়ে এসেছি। আর সব কিছুই আছে, পড়াশোনা আছে, ড্রয়িং আছে, অ্যাবাকাস আছে, তার সঙ্গে ক্রিকেট একাডেমিতেও ভর্তি করে দিয়ে এসেছি। এইটা অনেক দিনের ইচ্ছা ছিল, শখ ছিল ওকে ভর্তি করব। এবং ওকেও জিজ্ঞাসা করেছি করবি কিনা, বলছে হ্যাঁ করবো। এবং খেলার মধ্যে থাকা অবশ্যই ভালো, এবং সচরাচর তো ঘরের মধ্যে খেলতে পায় না, আর সেই শুয়ে থাকে, বসে থাকে, টিভি দেখে। ওই জন্যই আর কি ভর্তি করে দিয়ে এলাম কালকে। আজ থেকে ক্লাস। সকাল 7:30, তাই বেজে গেছে 7:20। ধর ভালো করে ধর, দাঁড়া আমার কাছে আয়। আর দেখি আমার থেকে ধূপ তোল। স্যার যেটা বলবে, শুনবি, এবং না পারলে চেষ্টা করবি, জিজ্ঞাসা করবি স্যারকে। ঠিক আছে? আর পাপা ওখানে থাকবে, পাপা বসে থাকবে। ঠিক আছে? দেখো কতক্ষণ ক্লাস হয়, কি হয় না হয়, দেখে তারপর আসবে। ড্রেসটা একটু আজকে এরকমই হলো, কারণ নতুন ড্রেস কেনা হয়নি, বলেছিল কিন্তু নতুন ড্রেসটা কেনা হয়নি বলে আজকে যা আছে তাই পরেই যাচ্ছে আর কি। আর প্রথম দিন তো অতটা কি হবে না হবে, সেই জন্য যা আছে সেটাই পরে যাচ্ছে। ও বলেছে সাদা মানে শার্ট পরে যেতে, সাদা গেঞ্জি, সাদা প্যান্ট আর বুট। এখনো কিছুই কেনা হয়নি, কালকে সদ্য একবার কথা হয়েছে আর ভর্তি করানো হয়েছে, তো সেই জন্যই আর কি। হ্যাঁ, একদিনেই কি সব একবারে হয়ে যাবে নাকি? প্রথম দিন মানুষের কোনো কিছুই হয় না। দেখি আমার দিকে তাকা, মুখ চোখ ভালো করে পয়সা করেছিস? ওরা ক্রিকেট খেলছে, দেখেছিস? ওরাও ক্রিকেট খেলছে ওখানে। প্রথম দিন আজকে তোমার ক্রিকেট খেলার। টাটা। ওরা চলে গেল, বাবা ছেলে। এবার আমি আমার ঘরের কাজকর্মগুলো সেরে নিই, কারণ ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার আমার নিজের মতো করে শুধু বিছানাটুকু তোলা, মানে মশারিটা তোলা হয়েছে, বিছানা এখনও গোছানো হয়নি, বিছানা গোছাবো। এই যে ঘর তো সব এলোমেলো হয়ে পড়ে আছে, চারিদিক অগোছলা হয়ে পড়ে আছে, এগুলো সব ভালো করে গুছিয়ে নেবো, ঝাড় দেবো, মুছবো। মানে ঘর সংসারে যা যা কাজ থাকে আর কি, সেগুলো সবই করে নিই। আর সকালবেলা তো শুধু উঠে শুধু চাটুকুই খেয়েছি, আর এখন বাসনপত্র কিছুই ধোয়া হয়নি। বাসনপত্র কালকে তেমন ভালো পড়েনি, কালকে রাত্রেবেলা তো শুকনো খাবার হয়েছিল, তাই তেমন বাসন পড়েনি, অল্পই বাসন পড়েছে। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই পরিষ্কার আছে, বাইরে রোদ উঠেছে। আর ওয়েদার মানে ওই মেঘলা ওয়েদার আর কি, হালকা হালকা রোদ আছে, মেঘ আছে, সব রকম মিলেই আছে। আর কটা বাসন পড়েছে, ভাত খেলে বেশি বাসন পড়ে, আর শুকনো খাবার খেলে অতটা বাসন পড়ে না। তাই অল্প কটা বাসন ধুয়ে নেবো, আর ঘর দোরগুলো ঝাঁট দিয়ে মুছে নেবো। মানে সকালের কাজ এইগুলোই থাকে, সেটাই করে নিই আগে, নিয়ে তারপর তো সারাদিন রয়েছে। এই যে এখানে ওর চলছে ট্রেনিং, বেশি ছাত্র নেই, 4-5টা ছাত্র একবারে। কোচিং সেন্টারটা নতুন তো, এখন আজকে থেকে শুধুমাত্র ওপেনিং হয়েছে, এখনও এখানে কেউ খেলেনি, আজকে স্টার্ট হয়েছে। আর দেখতে পাচ্ছি পেছনে নেট লাগানো চলছে, বললো দাদাটা যে আজকে থেকেই স্টার্ট হবে নতুন। 4-5 জন মতো ছিল, এখানে 3 জন আর 2 জন আছে। এরা একবারে নতুন, এই ফার্স্ট দিন এদের। আর এখানে 3টে স্যার এসে 3টে স্যারই করাচ্ছে। ওর বাবা গিয়ে বসে আছে, সেখান থেকে কিছু ভিডিও আমাকে পোস্ট করেছিল, সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ওখানে নেট লাগানো চলছে, ওখানে আজকে ওখানটায় ব্যাট হবে। আর এখানে ওদের মানে চলছে আজকে, ফিটনেসটা চলছে আর কি, কীভাবে কি হয় মোটামুটি। কি করছে জানি না আমি। স্যার 3টে স্যার আছে, সব স্যার 3টে স্যার আছে, আর ছাত্র খুবই কম, একেবারে নতুন, একবারে ঘরের কাছাকাছি, তো সেই জন্যই আর কি। অনেকটা দূরে আছে, কিন্তু যাতায়াতের প্রবলেমের জন্য এতদিন কোথাও ভর্তি করতে পারিনি। এটা একবার ঘরের সামনে বলি ভর্তি করে দিলাম। কি নিয়ে এসছো এত? দই কেন অতটা? 100 নেই বলে 200 দিয়েছে। আবার লিচু নিয়ে এসছো? কোন লিচু আনতে বারণ করেছি না?
লিচুতে কিছু থাকে না, শুধু পাতা আর ডাঁটা ছাড়া লিচুতে কিছু থাকে না। আর লিচুর দাম তো এখন 80। আম আর লিচু, আর কিছু বাজারে ফল থাকে না। না, এখন এই দুটোই তো বাজার। হ্যাঁ, হাত দেশি দিয়েছো, আম। মাংস দিয়েছো, হাত দিয়েছো। হ্যাঁ, দেখছো এই যে দেশি এতে তোমার এই হিংসা করতো। হিমসাগর, এই যে বললো একদম গাছ পাতা। হ্যাঁ, বোতলটার উপরে মাংসটাকে রেখে দিয়েছি। চলো, খাবে তো নাকি? হ্যাঁ চলো, খাবে তো? মুড়ি খাবে তো? তাকে একটা পড়ে আছে, পরোটা, আলুর পরোটা একটা পড়ে আছে, খাবে? ওকে আর তোমাকে খেতে হবে না, তুমি সকালবেলা দুটো খেয়েছো চা দিয়ে, চা দিয়ে দুটো খেয়েছো। দুটো না, এটা কাজ নয় ওর, এটা কাজ নয়, না কখনোই নয়। ভাগো কান দিকে, রাখ। দুপুরে রান্না বান্না হলো, এবার খাওয়া দাওয়া করবো, কারণ দুটো মতো বাজতে যা, হ্যাঁ দুটো প্রায় বাজে। খাওয়া দাওয়া করবো। আজকে শুধু রান্না হয়েছে মাংস, এই যে মাংস শুধু ঝোল করেছি, আর ভাত করেছি, আর এখানে আছে স্যালাড হচ্ছে, স্যালাড আর আম কেটে নেওয়া হয়েছে। একটা লেবু রাখবো সেখানে, বস। আম, স্যালাড আর মাংস, আর কিছু নেই। এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। পেছন থেকে পেছো, থালাটা দে তো, থালাটা দে, থালাগুলো দে। আজ সন্ধেবেলা এসেছি বাগনানে, আর ওরই খেলার কিছু জিনিসপত্র কিনে দেওয়ার জন্য। ড্রেস একটা কিনে দিতে হবে, নাহলে যেতে পারবে না পরের সপ্তাহ থেকে। তাই একটা ড্রেস কিনে দিতে হবে, সাদা প্যান্ট, সাদা গেঞ্জি, আর একটা ব্যাট কিনে দিতে হবে। আপাতত এইটুকুই, এখন আর অন্য কিছু না কিনলেও চলবে। আর আগে একটা ব্যাট কেনা হয়েছিল, কিন্তু সেই ব্যাটটা একদমই ভালো না, খেলতে খেলতে ভেঙে গেছে আর কি। সেই জন্যই কিনে দিতে হচ্ছে, নাহলে ঘরে থাকলে হয়তো আসতাম না। এখন বেশি কিছু কিনে দেবো না, যেগুলো না নিয়ে গেলেই নয় সেইগুলোই জাস্ট কিনে দেবো। একটা ড্রেস আর একটা ব্যাট, এই দুটোই কিনে দেবো। এখন আপাতত এইগুলোই থাক, পরে। তবে ব্যাটগুলোর যা দাম দেখে তো আমরা তো অবাক, যে ব্যাটের এত দাম হতে পারে। কিন্তু কিছু করার নেই, ভর্তি করে ফেলেছি যেহেতু কিনে দিতেই হবে, খরচা তো করতেই হবে। সত্যি ব্যাটগুলোর প্রচুর দাম আছে, কিছু করার নেই, কিনে দিই। আর প্যান্ট, এই যে একটা প্যান্ট ছোট, একটা প্যান্ট বড়, বিশাল বড় হয়ে যাচ্ছে, আর একটা খুবই ছোট। তাই বললাম যে বড়টাই নিয়ে নাও, বড়টা তলা থেকে কেটে ছোট করে দেওয়া যাবে কোনো। তাই বড়টাই নেব, কারণ ওর সাইজের প্যান্ট পাওয়াই যাচ্ছে না। কিছু করার নেই, এসেছি যেখানে আবার আসবো বারে বারে, তাই বড়টাই নিয়ে নিলাম, কেটে ছোট করে দেব। ব্যাস, এইটা নেওয়া হয়ে গেল। ভেতরে বিল হচ্ছে, আর আমি বাইরে বসে আছি প্রচণ্ড গরম বলে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা।